তুমি কি কখনো অনুভব করেছো সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো? সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাফল্য দেখে কি মনে হয়, আমি কি পিছিয়ে পড়ছি? আজকের গল্পটা সেই অনুভূতির জন্য। ছোট্ট শহরের মেয়ে তৃষা সবসময় নিজেকে তুলনা করত অন্যদের সাথে। স্কুলে কারো নম্বর বেশি হলে সে হাসতো, কিন্তু রাতে নিজের ঘরে কাঁদতো। কলেজে ওঠার পর বন্ধুরা কেউ চাকরি পেল, কেউ স্টার্ট আপ শুরু করলো, কেউ বিদেশে পড়তে গেল। তৃষা প্রতিদিন ফোন স্ক্রল করতো আর মনে মনে ভাবতো, আমার জীবনে কি হচ্ছে না। তার দিনগুলো ধীরে ধীরে ভারী হয়ে উঠলো। একদিন সে তার পুরো স্কুলের ছাদে গেল। সেখানে একসময় সে বড় বড় স্বপ্ন দেখতো। সেখানে দেখা হলো তার প্রিয় গণিত স্যারের সাথে। স্যার জিজ্ঞাসা করলেন, এত চুপচাপ কেন? তৃষা সব খুলে বলল। তার ভয়, হীনমন্যতা, অন্যদের সাথে নিজেকে মাপার অভ্যাস। স্যার একটু হেসে তাকে মাঠের দিকে তাকাতে বললেন। কয়েকটা গাছ দেখিয়ে বললেন, ওই আম গাছটা দেখছো? আর পাশে নারকেল গাছটাকে? দুটোই গাছ, একটার ফল আসতে সময় লাগে কম, আরেকটার বেশি। তাই বলে কি কেউ কাউকে কম? তৃষা চুপ করে শুনছিল। স্যার আবার বললেন, তুমি নিজের সময়কে অন্যের ঘড়িতে মাপছো, তাই সব কিছু দেরি মনে হচ্ছে। সেই কথাটা তৃষার ভেতরে কোথাও নরমভাবে আঘাত করলো। সে বুঝলো তার পথটা আলাদা। সে সিদ্ধান্ত নিল প্রতিদিন এক ছোট কাজ করবে নিজের লক্ষ্যের দিকে। একটা নতুন স্কিল শিখবে, একটা আবেদন করবে, একটা বইয়ের অধ্যায় শেষ করবে। ধীরে ধীরে তার ভেতরের অস্থিরতা কমতে লাগলো। কয়েক মাস পরে বড় বড় ম্যাজিক হয়নি, কিন্তু সে বদলে গিয়েছিল। কারণ সে আর তুলনা করছিল না, সে এগোচ্ছিল নিজের গণিতে। একদিন যখন সে তার প্রথম ছোট চাকরিটা পেল, সে হয়তো কারো কাছে খুব বড় ছিল না, কিন্তু তার কাছে সেটা ছিল নিজের সময়ের জয়। তাই যদি তুমিও মনে করো তুমি পিছিয়ে পড়ছো, একটু থামো। ফুল ফোটানোর নিজস্ব ঋতু থাকে, তোমার সময় আসবে। যদি তুমি হাঁটা বন্ধ না করো, মনে রেখো জীবনের দৌড় না, এক যাত্রা। আর তোমার যাত্রাটা অনন্য, কারণ সেটা তোমার।